ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। আল্লাহ পাক আপনার হাবিব এই কথা বলে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর চিন্তা করবেন না, করবেন না, করবেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার উম্মতের জিম্মেদারি দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক যখন এই কথা বললেন, রাসূল আমার ফেরেশতা মালাকুল মউতকে হুকুম করলেন, হে মালাকুল মউত, তুমি আমার জানটাকে কবজ করতে পারো। এমন সময় রাসূলের মনে পড়ে গেল, আমার উম্মত যদি তওবা করে, কোন সময় পর্যন্ত তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন। রাসূল আমার ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, যাও যাও আল্লাহ পাকের কাছ থেকে একটু সংবাদটা নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। আল্লাহ পাক আপনার হাবিবে কথা বলে পাঠিয়েছেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মতানি মরণের 1 বছর আগে যদি তারা তওবা করে মারা যায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। রাসূল আমার বললেন যে না না না, এই সময়টা বড় বেশি হয়ে গেছে। আমার উম্মত কিভাবে বুঝবে যে আমি মারা যাব? 1 বছর আগে সে যদি তওবা না করে, তাহলে কি আপনি তাকে ক্ষমা করবেন না? আল্লাহ পাক বললেন যে যাও যাও, যদি তোমার উম্মতানি মরণের 1 মাস আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। রাসূল আমার বললেন, এটাও বড় বেশি হয়ে গেছে, কমাতে 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 আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, মরণের ঘড়ঘড়ানি শব্দটা আসার আগে যদি আপনার উম্মত তওবা করে মারা যায়, আমি আপনার ওই সমস্ত উম্মতানিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য কত সুযোগ বিশ্বনবী করে দিয়ে গেছেন। মরণের একেবারেই কাছাকাছি সময়, যে সময়টায় আমার আপনার মৃত্যুটা বা জাহানটা আমাদের গলার কাছে চলে আসে, সেই সময় একটা ঘড়ঘড়ানি শব্দ হয়। এই ঘড়ঘড়ানি শব্দ হওয়ার আগ পর্যন্ত যদি আমি আল্লাহ পাকের কাছে আমার আপনার জীবন জিন্দেগির গুনার কথা স্মরণ করে একবার তওবা করি, আল্লাহ আমি তো গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ওই তওবাকে কবুল করে নিয়ে আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বড় দুঃখের কথা হলো এটাই, বিশ্বনবী আমার আজ থেকে 1500 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন, যেমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, যে সময় আমার উম্মতানি তারা গুনাহ করবে বড় আনন্দের সঙ্গে, কিন্তু তওবা করতে ভুলে যাবে। আজ থেকে 1500 বছর আগে রাসূলের এই ভবিষ্যৎবাণীটা আজকে আমাদের এই জমানায় মিলছে না? মিলছে না। আমরা সকলেই গুনাহে ব্যস্ত, গুনাহ করি, খুব আনন্দের সঙ্গে গুনাহ করি, কিন্তু তওবা করার কথা আমাদের মনে হয় না, তওবা করার কথা ভুলে যাই। আজকে দেখেন না কত গুনাহ আমরা করছি। লটারি কেটে যদি কিছু পয়সা লটারিতে বাঁধে, সেটা হালাল না হারাম? হারাম। কিন্তু 20 টাকা দিয়ে লটারি কেটে যখন আমি 1 লাখ টাকা পেলাম, তখন আমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে না? যে 20 টাকায় লটারি কেটে 1 লাখ টাকা পেলাম। তাহলে গুনাহ কাজ, কিন্তু গুনাহ হচ্ছে, তারপরে আমার আনন্দ হচ্ছে। একটা মশলা খেয়াল করেন, সমস্ত ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, সমস্ত ইমামেরাই একমত, সবাই বলছেন যদি কোনো মুসলমান কোনো গুনাহকে আনন্দের সঙ্গে করে, সেই মুসলমানটা মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। যত সময় পর্যন্ত সে কালিমা রাদ্দে কুফর পড়ে তওবা না করবে, তত সময় পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে না। কিন্তু আমরা করছি, লটারি কেটে যে টাকা পড়লো আমরা আনন্দ পাচ্ছি, গান চলছে, যে গান শরিয়াতে হারাম করা হয়েছে সেই গান বাজিয়ে আমরা ড্যান্স করছি, আনন্দ পাচ্ছি। যে মদ শরিয়াতে আমাদের জন্য হারাম করা হয়েছিল, সেই মদ খেয়ে আমরা আনন্দ করছি।
যে খেলাগুলো শরীয়তে হারাম করা হয়েছিল সেই খেলাগুলো খেলছি, আনন্দ করছি, আনন্দ পাচ্ছি। সেই খেলাগুলো দেখেও আমরা আনন্দ পাচ্ছি। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর বলেছেন, যদি কোনো ব্যক্তি গান শুনে আনন্দ উপভোগ করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। আর ওই অবস্থায় যদি সেটা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, যে সন্তান হবে সেই সন্তানটা হবে নাজায়েজ সন্তান। কিন্তু আমরা করছি, গুনাহ করার পরেও আমরা আনন্দ করছি, আনন্দ উল্লাস করছি। কিন্তু সেই গুনাহটা করার পরে যে তওবা করতে হবে, সেই তওবা করার কথা আমরা বেমালুম ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। আবার যদি গ্রামের ইমাম বা কোনো মৌলভী সাহেব কেউ স্মরণ করিয়ে দেয়, ভাই তুমি তো এই গুনার কাজটা করেছো, একটু তওবা করে নাও না, তখন সেই ব্যক্তি ইমাম সাহেবকে ভালো চোখে দেখবে। বিভিন্ন রকম চক্র আগে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, আমার উম্মাতানিরা তারা গুনাহ করবে আনন্দের সঙ্গে, কিন্তু তওবা করতে ভুলে যাবে। রাসূল আমার বললেন যে মরণের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। দুনিয়া এমন একটি জায়গা, যে জায়গাতে আপনি থাকবেন, ঘুরবেন, বেড়াবেন, খাবেন, দাবেন, কিন্তু আপনার গুনাহ হবে না এ কথা কেউ বলতে পারবে না। যেমন একটা পোশাক আপনি পরিধান করলে সেই পোশাকটা নোংরা হয়, ময়লা হয়, ঠিক তেমন আপনি দুনিয়াতে ঘোরাফেরা করলে, দুনিয়াতে আপনি বিচরণ করলে, থাকলে আপনার ওই রকম অন্তরে ময়লা হবে, আপনার গুনাহ হবে। রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় চোপড় নোংরা হলে তার তো পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা গুনাহ করে আমাদের অন্তর যদি ময়লা হয়ে যায়, সেই ময়লাটাকে আমরা কিভাবে পরিষ্কার করব? রাসূল আমার বললেন, হে আমার সাহাবারা, শোনো, তোমার ওই অন্তরের ময়লাটা, গুনাহটা পরিষ্কার করার এক করে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা, ওই কালিময় অন্তরটাকে আল্লাহ পাক আবার পরিষ্কার করে দেন। সবথেকে দুঃখের ব্যাপার হলো এটাই যে যখন আপনার অন্তরটা পরিপূর্ণ কালোময় হয়ে যায়, তখন আমাদের এই অন্তরে, আমাদের এই দিমাগে আর কোনো ভালো কথাগুলো ভালো লাগে না। কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, আল্লাহ পাকের কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, জান্নাত জাহান্নামের কথাগুলো তখন আর আমাদের ভালো লাগে না। যখন আমার এই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন সারা রাত ধরে যদি আপনার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, তখন এই কথাগুলো আপনার মিষ্টি মধুর মতো মনে হবে, এটা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে। আজকে এই রাসূলের ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে আপনি খেয়াল করুন যে আপনার জন্য ঈমানটা রাখা বড় কষ্টকর হয়ে গেছে। আমি আপনি দুনিয়ার পিছনে ছুটেছি, দুনিয়া করে আপনার দুনিয়াটা হচ্ছে, কিন্তু আখিরাত আর হচ্ছে না। যদি আমি আপনি দুনিয়া না করে আখিরাতের পিছনে ছুটতাম, দুনিয়া আমার পিছনে ছুটতো। কিন্তু আমি দুনিয়ার পিছনে ছুটেছি, দুনিয়া পেয়েছি, কিন্তু আখিরাত পাইনি, আখিরাত সরে গেছে। রাসূল আমার যেদিন বিদায়ী হজ করলেন, বিদায়ী হজ করে রাসূল আমার শেষবারের মতো একটি ভাষণ দিয়েছিলেন। রাসূল আমার বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার বড় ভয় হয় আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতেরা ঠাকুর পূজা করবে, এই ভয় আমার হয় না। আমার উম্মতেরা গাছকে খোদা বলবে, এই ভয় আমার হয় না। আমার উম্মতেরা চাঁদকে খোদা বলবে, এই ভয় আমার হয় না। আমার উম্মতেরা সূর্যকে খোদা বলে পূজা করবে, এই ভয় হয় না। আমার উম্মতেরা আগুনকে পূজা করবে, এই ভয় হয় না। কিন্তু আমার বড় ভয় হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতেরা সব দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া করে পাগল হয়ে যাবে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আমার বিদায়ী হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আজকে বাস্তবে মিলছে কিনা? মিলছে না। আমরা কোনোদিন ঠাকুরকে পূজা করি না, আমরা গাছকে আমরা খোদা বলি না, আমরা চাঁদকে খোদা বলি না, সূর্যকে খোদা বলি না, আমরা আগুনকে পূজা করি না। কিন্তু আজকে যদি আমি আপনি একটু ভেবে দেখি,
যে আমরা সকলেই দুনিয়ার পেছনে ছুটছি, দুনিয়ার অর্থের জন্যে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ায় বেশি বেশি উপার্জন করব বলে সম্পত্তির মায়ায় পড়ে, সম্পত্তির ধোকায় পড়ে আমরা সুদকে ছাড়তে পারিনি, আমরা জুয়াকে ছাড়তে পারিনি, আমরা শরীয়ত বিরোধী যে সমস্ত ইনকামের রাস্তা রয়েছে সেগুলোকে আমরা ছাড়তে পারিনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা প্রশ্ন করবেন। তার ভিতরে একটি প্রশ্ন হলো, হে আমার বান্দা, তুমি কোন পথে রোজগার করেছিলে, দুনিয়াতে কোন পথে রোজগার করেছিলে, সেই পথটা হালাল ছিল না হারাম ছিল? তারপরে আল্লাহ প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তুমি যে উপার্জন করেছিলে, টাকা উপার্জন করেছিলে, সম্পদ উপার্জন করেছিলে, সেই উপার্জনটা আবার কোন পথে খরচ করেছিলে? একটা প্রশ্ন হবে উপার্জন করেছিলে কোন পথে, আর একটা প্রশ্ন হবে খরচ করেছিলে কোন পথে। প্যারা হাজিরিন, ভুল আমাকে বুঝবেন না। দেখবেন অনেক মানুষ হালাল পথে রোজগার করে, কিন্তু তার ব্যয়টা হয় হারাম পথে। সারাদিন অক্লান্ত পরিশ্রম, ভ্যান চালিয়ে চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 100টা টাকা রোজগার করে নিয়ে এসেছেন, কিন্তু সেই টাকাটা তার জন্য ছিল হালাল টাকা। খুব কষ্ট করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ভ্যান চালিয়ে, কি জোগাড়ে কাজ করে, কি রাজমিস্ত্রি কাজ করে, কি মাঠের জল দিয়ে অল্প কিছু টাকা রোজগার করে নিয়ে এসেছেন, সেই টাকাটা তার জন্য ছিল হালাল। কিন্তু সেই টাকাটা এনে যখন খরচ করছে হারাম পথে, সেই টাকা নিয়ে মদ কিনে খাচ্ছে, তাহলে সেটা হালাল না হারাম? সেই টাকা নিয়ে 100 টাকার ভিতরে 20 টাকা লটারি কেটে বসে আছে, সেটা হালাল না হারাম? সেই 100 টাকার ভিতরে 5 টাকার বিড়ি কিনে বসে আছে, সেটা হালাল না হারাম? সেই 100 টাকার ভিতরে 5 টাকার সিগারেট কিনে খাওয়া শুরু করেছে, সেটা হালাল না হারাম? রোজগারটা ছিল কিন্তু হালাল পথে, কিন্তু খরচটা হালাল পথে হয়নি। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি রোজগার করেছিলে কোন পথে, হালাল পথে না হারাম পথে? আবার সে রোজগারের পয়সাটা খরচ করেছিলে কোন পথে? আজকে আমরা বেশি টাকা রোজগারের জন্য কত হারাম পথ আমরা বেছে নিয়েছি। কোনোদিন ভেবে দেখিনি যে এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? লটারি কেটে যদি 500 টাকা বাদে সেটা হারাম, কিন্তু 30 টাকা লটারি কেটে 1 কোটি টাকা পড়লে সেটা হালাল থাকে না, তখন হারাম হয়, তখন হালাল হয়ে যায়। যদি 30 টাকা লটারি কেটে 1 কোটি টাকা বাদে, তখন বলে এটা হালাল, এটা হারাম নেই। কিন্তু অল্প পয়সা বাঁধলে তখন সেটা হারাম হয়। ভাবুন, একটু চিন্তা করুন, আজকে আমরা কোন পথে চলছি? যত সময় পর্যন্ত আমরা হালাল পথে না চলবো, তত সময় পর্যন্ত আমার আপনার কোনো নেক আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলা হযরত আলা হযরত মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন সাহেব বহুদূর থেকে, ওপার বাংলা থেকে খুবই কষ্ট করে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আলাপ আলোচনা করবেন। আপনারা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই চলে আসুন। হুজুর এখনই আপনাদের কাছে ওয়াজ নসিহত